ব্যক্তিরাই পণ্ডিত শ্রেণীর ব্যক্তি। আমার মহাপ্রভু শ্রী চৈতন্যর সময় ছিল যার দুনিয়া তাকেই ইচ্ছা আটক। বাবা শুনুন, মহাপ্রভু আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ঘরে ঘরে নাম বিলি করে বেড়ান হরিদাসের সঙ্গে, হারিসের সঙ্গে। হারিসকে ছিলেন কাজীর সন্তান, মুসলিম ঘরের সন্তান। তাই কি করলো, কিছু পণ্ডিত শ্রেণীর ব্যক্তিরা এসে আমার সতী মাতাকে বলছেন তোমার ছেলেকে আমার সমাজে নেব। ওকে আটক দিলাম। ওই কেন একজন মুসলিমের সঙ্গে হরিনাম বিলি করে বেড়াচ্ছে? হরিনামের কোনো জাতপাত আছে? ধর্মের কোনো জাতপাত আছে? মানুষের ভিতর মানবতা নেই, মনুষ্যত্ব নেই, তাই করছে ধর্ম। ওটা ধর্ম হবে? কখনো ধর্ম হবে না। যার ভিতর মানবতা মনুষ্যত্ব নেই সে কখনো মানুষ না। দরকার হলো মানবতা। এত হরিবাসর, এত আয়োজন, এত সংকীর্তন, মানুষের ভিতরে মানবতা নাই বাবা। এখানে সতী মাতাকে যখন বললেন যে তোমাদের আটক দেওয়া হলো, সতী মাতার দুঃখে নয়ন জল ঝরে যাচ্ছে যে বাবা আমাদের যে আটক দিয়ে গেল ওই পণ্ডিতরা। মহাপ্রভু হাসছেন আর বলছেন মা তুমি চিন্তা করো না, এক সময় না এক সময় অধর্মের পরাজয় ঘটবে আর ধর্ম জেগে উঠবে। তখন আমার মহাপ্রভু এভাবে চলতে চলতে একদিন ওই পণ্ডিতরা জব্দ হয়ে সতী মাতার কাছে আবার এসেছে। এসে বলছে কি তোমাদের আমরা সমাজে ফিরিয়ে আনব। কিন্তু সত্য রয়েছে কি আমরা 101 জন ব্রাহ্মণ, 101টি সোনার পাত্র দিতে হবে, 101টি সোনার গ্লাস দিতে হবে, রন্ধনশালা দিতে হবে, রান্নার সকল প্রকার আয়োজন দিতে হবে। সতী মাতা তো অবাক, বাবা আমরা গরিব কোথা থেকে দেব? অত শত জানি না সমাজে উঠতে গেলে দিতে হবে। মহাপ্রভু আমার স্বয়ং সেই দেবতা, তিনি কি বলেন মহালক্ষ্মীকে আহ্বান করে সকল কিছুর আয়োজন করে দিলেন। ব্রাহ্মণরা পরের দিন এসে অবাক, এই তো নিজেরই চাল চুলোয় ঠিক মতো খেতে পায় না, এবার কিনা আমাদের সোনার পাত্রে করে খেতে দিচ্ছে। তখন ব্রাহ্মণরা ফন্দি আটলো যে এই যে তেল দিয়েছে আমরা গায়ে মাখবো, তারপর সব খুলে দেবো যাতে রন্ধন করার মতো কিছু অবশিষ্ট না থাকে। তখন গায়ে এত পরিমাণ তেল মেখেছে তারপরও তেল আর ফুরোয় না। কি করবে? এবার স্নান করতে যেতে হবে। স্নান করতে গিয়েছে গঙ্গার ঘাটে। আমার মহাপ্রভু চৈতন্য গঙ্গাকে আহ্বান করে বলেছেন গঙ্গা তুমি তীরে থাকবে না। ওই ব্রাহ্মণরা যে দেখে তীরে আর গঙ্গা নাই বাবা, চলে গেছে। ওরে বাপরে, এত যত তেল মেখেছে কোথায় যে ধোবো, ধোয়ার আর জায়গা নাই। তখন কি দূরে দেখা যাচ্ছে মুসলিমের ঘরে হারিসের বাড়ির পাশে কুয়া রয়েছে, ওই কুয়াতে জল রয়েছে। চারিদিকে তাকাচ্ছে, কেউ নাই তো ওই কুয়া থেকে জল তুলে স্নান করে গিয়েছে। যাওয়ার পরে ওই মহাপ্রভুর গৃহে গিয়ে তারা ভোজন করলো। তাহলে দেখুন আমি বারবার বলছি যার যখন তাকে দিলে আটক, তাহলে কলিযুগের মানুষ কেমন? এখন এই কলিযুগে এটাই ধর্ম, পণ্ডিত শ্রেণীর ব্যক্তিরা যারা খারাপ তারাই থাকবে উপরে, আর যারা ভালো তাদের বিভিন্ন অপবাদ দিয়ে পিছিয়ে রাখা হবে, নিচু করে দেওয়া হবে। এটাই এই কলিযুগের নিয়ম। তাই হচ্ছে নাকি? তাই হচ্ছে। যোগী কি সাধনা, অধ্যয়ন, তপস্যা। সাধনা করতে হবে।